আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে আপনারা সকলে ভালো আছো। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু নিজের জন্য নয়, যাদের নিঃশ্বাসে নিঃশ্বাস দায়িত্ব, যাদের ঘুমের মধ্যে উম্মতের চিন্তা, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আর মানুষের জন্য দরদ একসঙ্গে বাস করে। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন ঠিক তেমন একজন মানুষ। তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন কাঁধে পাহাড় সম দায়িত্ব বহন করা এক বান্দা, যার প্রতি দিন কেটেছে সংগ্রামে, পরীক্ষায় আর আল্লাহর আদেশ পালনের তীব্র তাড়নায়। বনী ইসরায়েল এক জেদি প্রকৃত প্রশ্নবহুল জাতি। আল্লাহ যাদের জন্য সমুদ্র চিরে রাস্তা বানালেন, আকাশ থেকে মান্না সালোয়া নামালেন, যাদের চোখের সামনে ফেরাউন ডুবে গেল, তবুও তারা বারবার অবাধ্য হলো। আর এই জাতির দায়িত্ব এসে পড়লো হযরত মুসা আলাইহিস সালামের কাঁধে। তিনি কখনো তাদের জন্য দোয়া করেছেন, কখনো চোখের পানি ফেলেছেন, কখনো রাগ করেছেন, আবার কখনো আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছেন। হে আমার রব, এরা জানে না এই মানুষটাই একদিন এমন এক ঘটনার মুখোমুখি হলেন যা আমাদেরকে শেখায় মৃত্যু কি, নবীদের মর্যাদা কি, আর আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কতটা গভীর হতে পারে। সেই দিনটি অন্য দিনের মতোই ছিল। কোনো ঘোষণা ছিল না, আকাশে কোনো অদ্ভুত আলো ঝলকানি ছিল না, বাতাসও স্বাভাবিক ছিল। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তখন ইতিমধ্যে হয়ে গেছে। প্রতিটি প্রাণকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই চিরন্তন সত্যের সময় এখন এসে গেছে হযরত মুসা আলাইহিস সালামের জন্য। আল্লাহ তাআলা তার এক মহান ফেরেশতাকে ডাকলেন। তিনি হলেন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, যার দায়িত্ব আল্লাহর আদেশে রূহ কবজ করা। তিনি কাউকে আগে নেন না, কাউকে পরে নেন না। তিনি কাউকে ভালোবেসে ছাড় দেন না, কাউকে ঘৃণা করে তাড়াতাড়ি নেন না। তিনি শুধু আদেশ পালন করেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, মুসার কাছে যাও। মালাকুল মউত আল্লাহর আদেশ নিয়ে পৃথিবীর দিকে রওনা হলেন। কিন্তু আল্লাহর হিকমত দেখুন, তিনি একবার এলেন মানুষের আকৃতিতে, কারণ নবীদের সঙ্গে আল্লাহর এমন ভাবে ব্যবস্থা করেন যাতে তাদের পরীক্ষা, তাদের মানবিক দিক সবকিছু উম্মতের জন্য শিক্ষা হয়ে থাকে। হযরত মুসা আলাইহিস সালাম তখন নিজের ঘরে ছিলেন, ক্লান্ত শরীর, দায়িত্ব ভরা মন। সারা জীবন যিনি মানুষের জন্য দৌড়েছেন, আজও তার মন বনী ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। এমন সময় এক অচেনা মানুষ তার ঘরে প্রবেশ করলো। কোনো অনুমতি চাওয়া হয়নি, কোনো পরিচয় দেওয়া হয়নি। সে লোকটি শুধু বলল, আপনি আল্লাহর ডাকে সাড়া দিন। এই কথাটা খুব সাধারণ শোনালেও এর ভেতর ছিল এমন এক দাবি যা যে কোনো সচেতন মানুষের জন্য অস্বাভাবিক। হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন, এই ব্যক্তিকে কোন সাহসে সে এমন কথা বলছে। তিনি জানতেন না যে এই কথার পেছনে রয়েছে আসমানের সিদ্ধান্ত। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী, শুধু শারীরিক ভাবে নয়, মানবিক ভাবেও। অন্যায়ের সামনে তিনি কখনো নরম ছিলেন না। তিনি ভাবলেন, কেউ হয়তো তাকে ভয় দেখাতে এসেছে বা অজাতিক ভাবে তার ঘরে ঢুকে এমন কথা বলছে। এখানে বোঝা যায় নবীরাও মানুষ, তারা ফেরেশতা নন, তাদের অনুভূতি আছে, প্রতিক্রিয়া আছে। তিনি সেই আগন্তুককে প্রতিহত করলেন। হাদিসে এসেছে, তিনি একটি আঘাত করলেন যার ফলে মৃত্যুর ফেরেশতার চোখে প্রভাব পড়ে। এটা কোনো অবাধ্যতা ছিল না, এটা ছিল অজ্ঞাত অবস্থায় মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। তিনি জানতেন না যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মালাকুল মউত। তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মালাকুল মউত তখনই বুঝে গেলেন, এটা এমন একজন বান্দা যিনি নিজের জীবন নিয়ে খেলেন না, যিনি দায়িত্ব ছাড়া কিছু বোঝেন না। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ফিরে গেলেন। তিনি বললেন, হে আমার রব, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যু চায় না। এই কথাটা খুব গভীর, কারণ হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ার মোহে মৃত্যু চাননি, বরং দায়িত্বের ভারে তিনি তখনও মনে করছিলেন কাজ বাকি আছে। বনী ইসরায়েলের হেদায়েত, প্রতিশ্রুত ভূমি সবকিছু তখনও অসম্পূর্ণ। আল্লাহ তাআলা তখন এমন কিছু বললেন যা আমাদের রবের দয়া আর হিকমতের পরিচয় দেয়। তিনি মৃত্যুর ফেরেশতাকে বললেন, তুমি আবার যাও, তাকে একটি সুযোগ দাও। কি আশ্চর্য, যার জন্য মৃত্যু নির্ধারিত তাকেও আল্লাহ একটি সুযোগ দিচ্ছেন, শুধু এই জন্য যে তার অন্তরের অবস্থাটা উম্মতের সামনে স্পষ্ট হোক। মালাকুল মউত আবার পৃথিবীতে ফিরে এলেন। এবার আর তিনি অচেনা নন, এবার তিনি আল্লাহর দূত হিসেবে নিজের পরিচয় নিয়ে এলেন। তিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে মুসা, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি চাইলে আল্লাহ আপনাকে আরো জীবন দিতে প্রস্তুত। এরপর তিনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রস্তাবটি জানালেন, আপনি একটি ষাঁড়ের পিঠে হাত রাখবেন, আপনার হাত
যত লোম স্পর্শ করবে তত বছর আপনাকে জীবন দেওয়া হবে। এই প্রস্তাব শুনে কেউ হলে হয়তো লাফিয়ে উঠত। 100 বছর, 1000 বছর, আরো সময়, আরো সুযোগ। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম এমন মানুষ ছিলেন না যিনি শুধু সংখ্যায় আটকে যান। তিনি খুব শান্তভাবে একটি প্রশ্ন করলেন, এরপর কি? মালাকুল মউত বললেন, এরপর মৃত্যু। এই দুটি শব্দ, এরপর মৃত্যু, এই কথাটাই যেন হযরত মুসা আলাইহিস সালামের হৃদয়ের ভেতর সবকিছু পরিষ্কার করে দিল। তিনি বুঝলেন, যত বছরই বাড়ুক শেষ দরজাটা একই, যত দায়িত্ব থাকুক একদিন সব আমানত রেখে যেতে হবে। তখন তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে গেল। তিনি বললেন, তাহলে এক্ষুনি হোক। এই কথার ভেতরে ছিল কোনো হতাশা নয়, ছিল সম্পূর্ণ রিজা, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি, একজন বান্দার সবচেয়ে সুন্দর অবস্থান। এরপর তিনি আল্লাহর কাছে একটি দয়া করলেন। তিনি চাইলেন যেন তাকে পবিত্র ভূমির কাছাকাছি দাফন করা হয়, প্রতিশ্রুত ভূমি যার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, যার জন্য বনি ইসরায়েলকে পথ দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, যদি আমি সেখানে থাকতাম তবে তোমাদেরকে দেখাতাম রাস্তার পাশে লাল বালুর টিভির কাছে তার কবর। এই কথা আমাদের জানিয়ে দেয় মুসা আলাইহিস সালাম একা যাননি, তার জীবন, তার মৃত্যু সবকিছু উম্মতের জন্য শিক্ষা হয়ে গেছে। মানুষ যখন এই ঘটনাটা প্রথম শোনে তখন অনেকেই মনে একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা উচ্চস্বরে না হলেও ভেতরে ভেতরে নাড়া দেয়, একজন নবী কিভাবে মৃত্যুর ফেরেশতাকে আঘাত করতে পারেন? এটা কি নবুয়তের মর্যাদার সঙ্গে যায়? এই প্রশ্নটাই আসলে আমাদের ইমানের গভীরতা যাচাই করে, কারণ যারা নবীদেরকে মানুষ হিসেবে বুঝতে পারে না তারা এই ঘটনায় হোঁচট খায়, আর যারা নবীদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কিন্তু মানুষ হিসেবে বোঝে তাদের জন্য এই ঘটনা ঈমান বাড়ানোর কারণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আমাদের কাছে বর্ণনা করেছেন কোনো বিতর্ক তৈরির জন্য নয়, বরং আমাদের অন্তরকে সোজা করার জন্য। কারণ নবীদেরকে যদি আমরা ফেরেশতা বানিয়ে ফেলি তাহলে আমাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ চাননি আমরা এমনটা করি। হযরত মুসা আলাইহিস সালাম সেই মুহূর্তে জানতেন না যে তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি মৃত্যুর ফেরেশতা। তিনি শুধু দেখেছিলেন এক অচেনা মানুষ কোনো অনুমতি ছাড়া ঘরে ঢুকে এমন কথা বলেছে যা একজন নবীর সম্মান ও নিরাপত্তার জন্য হুমকি। এই অবস্থায় প্রতিক্রিয়া দেখানো কোনো গুনাহ নয়, বরং এটা মানবিক। এখানে আল্লাহ আমাদের শিখিয়ে দেন, ঈমান মানে অনুভূতি বন্ধ করে দেওয়া নয়, ঈমান মানে হলো সত্য পরিষ্কার হয়ে গেলে আত্মসমর্পণ করা। আর হযরত মুসা আলাইহিস সালাম ঠিক সেটাই করেছিলেন। যখন মৃত্যুর ফেরেশতা দ্বিতীয়বার এলেন তখন আর কোনো ভুল বোঝাবুঝি ছিল না, তখন আর আঘাত ছিল না, ছিল না রাগ, ছিল শুধু পরিষ্কার সত্য। এটা আল্লাহর আদেশ, আর সেই আদেশের সামনে হযরত মুসা আলাইহিস সালাম মাথা নত করলেন। ভাবুন তো, একজন মানুষকে বলা হচ্ছে তুমি চাইলে তোমার জীবন আরো অনেক বছর বাড়াতে পারো। আজকের দুনিয়ায় হলে আমরা কি করতাম? আমরা হয়তো হিসাব করতে বসতাম, এই বাড়তি বছরগুলোতে কি করব, কত সম্পদ জমাবো, কত কিছু দেখব। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম হিসাব করলেন অন্যভাবে। তিনি প্রশ্ন করলেন, এরপর কি? এই প্রশ্নটাই আসলে ঈমানের চূড়ান্ত প্রশ্ন। এরপর কি? স্কুল শেষ হলে এরপর কি? চাকরি পেলে এরপর কি? বিয়ে হলে এরপর কি? সন্তান হলে এরপর কি? বাড়ি হলে এরপর কি? দুনিয়ার সব এরপর, এর শেষে যে একটি শব্দ অপেক্ষা করছে, মৃত্যু, এটা আমরা ভুলে যাই। হযরত মুসা আলাইহিস সালাম ভুলে যাননি। তিনি বুঝেছিলেন যত দীর্ঘই হোক দুনিয়ার সফর শেষ, স্টেশন একটাই। তাই তিনি বলেছিলেন, তাহলে এখনই হোক। এই এখনই হোক কথার ভেতরে কোনো হতাশা ছিল না, ছিল না জীবনের প্রতি বিতৃষ্ণা, বরং ছিল এমন এক ভালোবাসা যা শুধু আল্লাহর জন্য হয়। যে বান্দা আল্লাহকে সত্যিকারে ভালোবাসে তার কাছে মৃত্যু বিচ্ছেদ নয়, মিলন। এখানে আমরা নিজেদের দিকে তাকাই। আমরা মৃত্যু চাই না কেন? আমরা কি আল্লাহকে ভালোবাসি না? আমরা মৃত্যু চাই না কারণ আমরা প্রস্তুত নই। আমাদের আমল আমাদের ভয় দেখায়, আমাদের গুনাহ আমাদের পিছু ডাকে। আর হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর সঙ্গে কথা বলা নবী, কালিমুল্লাহ। তার জীবনের প্রতিটি দিন ছিল আল্লাহর জন্য ব্যয় করা। এই ঘটনায় আরেকটি গভীর দিক আছে। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন তাকে যেন পবিত্র ভূমির কাছাকাছি দাফন করা হয়। তিনি প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করতে পারেননি জীবদ্দশায়, কিন্তু মৃত্যুর পরও তার হৃদয় সেই ভূমির সঙ্গে জড়িয়েছিল। এটা আমাদের শেখায় একজন মুমিনের স্বপ্ন মৃত্যু দিয়ে শেষ হয় না। আল্লাহ চাইলে মৃত্যুর পরও সেই স্বপ্নের মর্যাদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন, যদি আমি সেখানে থাকতাম তবে তোমাদেরকে
দেখাতাম তার কবর। তখন বুঝতে হবে এই ঘটনা কোনো রূপকথা নয়, এটা বাস্তব, এটা ইতিহাস, এটা ইমানের অংশ। এই হাদিস নিয়ে যারা আপত্তি করে তারা আসলে আল্লাহর কুদরতের সীমা নির্ধারণ করতে চায়। তারা ভাবে ফেরেশতা মানে শুধু নূরের অস্তিত্ব, যাকে কিছুই স্পর্শ করতে পারে না। কিন্তু আল্লাহ যখন ফেরেশতাকে মানুষের আকৃতি দেন, তখন তিনি মানুষের বৈশিষ্ট্যও দেন, যাতে মানুষের জন্য পরীক্ষা হয়, শিক্ষা হয়। এখানে মৃত্যুর ফেরেশতার চোখে প্রভাব পড়া মানে এই নয় যে তিনি দুর্বল, বরং এটা আল্লাহর পরিকল্পনার অংশ, যাতে এই ঘটনা আমাদের কাছে পৌঁছায়, প্রশ্ন তৈরি করে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের ঈমান গভীর হয়। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, মৃত্যুর ফেরেশতা আল্লাহর দরবারে ফিরে গিয়ে বলেছিলেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যু চায় না। এই কথাটা শুনে আল্লাহ রাগ করেননি, তিনি বলেননি জোর করে নিয়ে আসো, বরং তিনি একটি সুযোগ দিলেন। এটা আমাদের শেখায় আল্লাহ বান্দার অন্তরের অবস্থা জানেন আর সেই অনুযায়ী আচরণ করেন। হযরত মুসা আলাইহিস সালাম মৃত্যু চাননি দুনিয়ার মোহে নয়, দায়িত্বের কারণে। আর আল্লাহ সেই দায়িত্বের মূল্য জানতেন, তাই তিনি সম্মান দিয়ে তার মৃত্যু সম্পন্ন করলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা খুব পরিষ্কার, মৃত্যু আসবেই। প্রশ্ন হলো আমরা কোন অবস্থায় মৃত্যুর মুখোমুখি হব, অভিযোগ নিয়ে না সন্তুষ্টি নিয়ে, ভয় নিয়ে না ভালোবাসা নিয়ে। হযরত মুসা আলাইহিস সালামের জীবনের শেষ মুহূর্ত আমাদের বলে, যে বান্দা আল্লাহর জন্য বাঁচে তার জন্য মৃত্যু ভয় নয়। আল্লাহ হাফেজ।